যখন আপনি উজ্জয়িনীতে আসবেন সেই মুহূর্তে আপনার মনের মধ্যে, মনের মণিকোঠায় সব সময় মনে হবে ইতিহাস আপনাকে যেন ঘিরে আছে। সত্যিকারেরই তাই। এই ইতিহাস কিন্তু আর অন্য কোনো কিছুর ইতিহাস নয়, আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস। এই সেই মহাকাল, এই সেই মহানগরী, এই হচ্ছে উজ্জয়িনী, যেখানে রাজা বিক্রমাদিত্য, রাজা ইন্দ্রসেন, অনেকের নাম এখানে চলে আসে। রাজা ইন্দ্রসেন ছিলেন শিব ভক্ত। তিনি যখন মহাকালের রাজত্ব এই উজ্জয়িনী শহরে ছিলেন, তখন তাঁর রাজত্বকালে আক্রমণ করেছিল দূষণ নামে একজন সাংঘাতিক অসুর। সেই দূষণকে চোখে দেখা যায় না এবং রাজা অত্যন্ত ভয়ভীত হয়ে পড়েছিলেন। অত্যন্ত কঠিনভাবে তিনি দূষণ নামক অসুরের হাতে নিহত ভীষণ মাত্রায় এফেক্টেড হয়েছিলেন। এবং তারপরে আস্তে আস্তে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি শিবের উপাসনা করতে শুরু করেন এবং তার সঙ্গে পুজো করেন বৃথি নামে এক ব্রাহ্মণ এবং শ্রীখর নামে এক বালক। এই দুজনের মাধ্যমে শিবের তপস্যা সম্পূর্ণ হয়। মহারাজ ইন্দ্রসেন এর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর তার পুরনো হৃত রাজ্য উজ্জয়িনী নতুন রূপে মহারাজার হাতে ফিরিয়ে দেন। তখন বৃথি এবং শিখর এবং রাজা ইন্দ্রসেন বললেন যে, হে প্রভু, তুমি এখানে অবস্থান করো, আমাদের মাঝে অবস্থান করো। তখন শিব ঠাকুর এখানে মহাকালের অধীশ্বর হিসেবে, মহাকাল রূপে এখানে অবস্থান করছেন। সর্বকালের অধীশ্বর, সব সৃষ্টি যেখানে লয় হয় এবং সমস্ত কিছু এখানে যেরকমভাবে নতুন করে সব কালের বিনাশ হয়, সব কিছু সৃষ্টি এখানে থেকেই উদ্গম। মহাকালের অধীশ্বর, আদি এবং অনন্ত। এবং আমাদের ভারতবর্ষের যে কটা জায়গায় কুম্ভ মেলা হয় তার মধ্যে উজ্জয়িনী হচ্ছে অন্যতম। এখানে যখন আপনি আসবেন, অবশ্যই সন্ধ্যেবেলা এখানে একটা 3D শো হয়, দেখতে ভুলবেন না। সেই 3D শোয়ের মাধ্যমে আপনি একটা অপার জগতে প্রবেশ করবেন, দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এর আগে পরে অনেক ইতিহাস আছে যেগুলো আপনারা 3D শোয়ের মাধ্যমেও দেখতে পাবেন। আমি একা এসেছি পথে চলতে চলতে হাওড়া থেকে, একদম মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইন্ডিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার প্রত্যেকটা ভিডিও। আপনারা দেখবেন, কেমন হলো জানাবেন। অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে আমি আরও ভালোভাবে আপডেট আপনাদের কাছে দিতে পারি। ওকে, বর্ন টু বি ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে উজ্জয়িনী থেকে সরাসরি। মহাকাল মন্দির সংলগ্ন বিশুদ্ধ পানীয় জল, আরও ড্রিঙ্কিং ওয়াটার, এটাও বন্দোবস্ত করা হয়েছে। এখানে সবাই আসছে জলপান করতে। পাখাটা, ওরে বাবা, কি বিশাল বড় পাখা! দারুণ দারুণ, একদম ঝকঝকে টকটকে। এই হচ্ছে সেই বিশুদ্ধ পানীয় জলের আরও ব্যবস্থা। দেখুন কি সুন্দর সেট আপ করা, একদম পুরো বিউটিফুল পানি। এই যে জল, ফাইন, একদম বিউটিফুল ওয়াটার, বিউটিফুল ওয়াটার। এখানে এত সুন্দর ব্যবস্থা, চিন্তার বাইরে। এই দেখুন, এখানে মেশিন, যে মেশিনের মাধ্যমে ওয়াটার আসছে, এত সুন্দর পিউরিফাইড হচ্ছে। হ্যাঁ, ভাবাই যায় না, জাস্ট অপূর্ব সুন্দর। কি সুন্দর ব্যবস্থা! আমি সত্যিই ধন্য, আমি সত্যিই দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ব্যবস্থা এখানে আছে এবং জল সত্যিই সুন্দর। আমি একটু জল খেয়ে নিই, জল একটু ভরে নিয়ে, জল ভরে নিয়ে তারপরে আবার আসছি। श्री महाकाल लोक में पधारे श्रद्धालुगण यहाँ वहाँ कचरा न फेंके तथा गंदगी न करें एवं गीले व सूखे कचरे को अलग अलग लेटर बिन या नियत स्थान में ही डालें। फल, फूल एवं अन्य सामग्री को पूरी सागर में फेंकना निषेध है। মহাকাল মন্দিরে ঢোকার সময় অনেক সামগ্রী আপনার চোখে পড়বে, চারিদিকে সাজানো আছে সুন্দরভাবে। আর এটা হচ্ছে, লেখাও আছে এখানে যে এখানে শীঘ্র দর্শন হচ্ছে আপনার 250 টাকা। শীঘ্র দর্শন হচ্ছে 250 টাকা, যেখানে উজ্জয়নগরকে দর্শনার্থীও হেতু প্রবেশ মার্গ। আর এখান দিয়ে আপনি ঢুকতে পারেন। এই হচ্ছে মহাকাল মন্দিরের সংলগ্ন অঞ্চল।
প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা চর্চা এবং জ্যোতির্বিজ্ঞান চর্চার জায়গা হচ্ছে আমাদের এই উজ্জয়িনী। প্রাচীনকালে নাম ছিল অবন্তিকা এবং এখানে কিন্তু অনেক ইতিহাস জড়িত আছে। এই হচ্ছে কিছু নিঃশুল্ক জুতা স্ট্যান্ডের এরিয়া। এখানে আপনার জুতো রাখতে গেলে কোনো পেমেন্ট করতে হবে না। আর এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট, পুলিশ চৌকি আছে এখানে। পুরো মহাকালের করিডোর জুড়ে প্রায় ধরুন 350-র ওপর ক্যামেরা আছে, যারা আপনার ওপর সবসময় দেখে চলেছে। তো প্রত্যেক জায়গাতেই এরকম সুন্দর একটা ব্যবস্থা, প্রত্যেকটা কর্নারে আপনি দেখতে পাবেন। আজকে আবহাওয়াটা অত্যন্ত মাত্রায় গম্ভীর। তো এই গম্ভীর আবহাওয়া হয়তো বৃষ্টি হবে করছে, বা হয়তো বা হবে না, সেটা জানা নেই। এই দেখুন প্রতি কর্নারে এরকম ক্যামেরা প্রতি কর্নারে অবস্থান করছে, প্রতি কর্নারে। এটা হচ্ছে দুর্লভ দর্শন কেন্দ্র এখান থেকে। আর এই হচ্ছে আপনার পুরো এরিয়াটা, নামছি। এই দেখুন এখানে আপনার ভিডিওর মাধ্যমে বাইরে দেখতে পাবেন মহাকালেশ্বর মন্দিরের ভেতরে পূজা অর্চনা আরতি হচ্ছে। আচ্ছা, এখানে এরকম গাড়িও আছে, মানে মহাকালের করিডোরটা এতটাই বড়, যদি আপনার ঘুরতে একটু পায়ে ব্যথা করে আপনি এরকম গাড়ি ব্যবস্থা করে আপনি ইজিলি চলতে পারেন। ভীষণ মাত্রায় হেল্পফুল। আর এখানে সবাই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। একটা কথা বলে রাখি, যদি আপনি কোনোদিন একা আসেন না, দেখবেন গোটা ভারতবর্ষ আপনার বন্ধু, গোটা ভারতবর্ষ আপনার বন্ধু, গোটা ভারতবর্ষে আনাচে কানাচে এই সব কিছু আছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে সবাই অপেক্ষা করছে। এই হচ্ছে দুর্লভ দর্শন কেন্দ্র, মহাকাল মন্দিরের করিডোর সংলগ্ন অঞ্চল। একটু পরেই আলো জ্বলবে, অসম্ভব সুন্দর লাগবে। দর্শনে আসার সময় কিন্তু আপনাদেরকে অনেকগুলো লাইন আছে, তার মধ্যে জেনারেল লাইন যেটা আছে সব সময় অ্যাপ্লিকেবল, যে কোনো সময় যে কোনো মানুষই ঢুকতে পারেন। আর যেটা 250 টাকা দিয়ে একটা স্পেশাল লাইন আছে, সেই লাইনে আপনি মোটামুটি ধুতি বা উত্তরীয় পরে আপনাকে প্রবেশ করতে হবে। আর বাকি যেগুলো হচ্ছে আপনার মহাকালের দর্শন করার জন্য, তার মাথায় জল ঢালা এবং ভস্মারতি দেখার জন্য 750 টাকা এখানকার একটা রেট আছে। তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনি দেখতে পারেন। আপনি সাধারণভাবে দর্শন করতে পারেন, ধুতি উত্তরীয় পরেও দর্শন করতে পারেন, এবং আপনি মাথায় জলও ঢালতে পারেন মহাকালের অধীশ্বর মহাকাল। তো এইখানে কিন্তু আপনাকে আসতে গেলে ডাইরেক্ট, এখানে বলে রাখি, হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস ছাড়ে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। ওই এক্সপ্রেসটা, শিপ্রা এক্সপ্রেস, কিন্তু বিকেলবেলা 5:45 শনিবার ছাড়ে। পরের দিন রাত্রিবেলা 9:30টার সময় উজ্জয়িনী শহরে এসে পৌঁছায়। খুব ভালো টাইমিং, কোনো সমস্যা নেই, কোনো লেট করে না। আমি অন্তত যখন এসেছি কোনো লেট পাইনি। তো আপনি এখানে আসতে পারেন উজ্জয়িনীতে এসে। আপনি এখানে প্রথমেই উজ্জয়িনী আসার পরে আপনি টোটো করবেন বা অটো করবেন, 50 টাকার বিনিময়ে, 40 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে মহাকাল মন্দির সংলগ্ন অঞ্চলে, যেখানে আপনি প্রচুর মাত্রায় ধর্মশালা পাবেন এবং হোটেল পাবেন। আপনার পছন্দ মতো হোটেল বা ধর্মশালায় আপনি প্রবেশ করতে পারেন। এবং এছাড়াও যেটা আপনি করতে পারেন, আপনি সেদিনকে রাত্রিবেলাটা থেকে গেলেন, পরের দিন আপনি সকাল সকাল মহাকাল দর্শন করবেন। মনটা ভালো হয়ে যাবে, ভীষণ মাত্রায় ভালো লাগবে। দর্শন করে আপনি চলে যান একদম ডাইরেক্টলি টোটো করে, আপনি পুরো এরিয়াটা প্রদক্ষিণ করতে চলে যান। কাল ভৈরবের মন্দির পাবেন। অবশ্যই আমার মতো হেঁটে হেঁটে যাওয়ার প্রয়োজন নেই। যদি পারিবারিকভাবে আসেন, কাল ভৈরবের মন্দিরে যেতে এখানে সমস্ত টোটো পার হেড 100 টাকা করে নেয়। এবারে আপনি যদি ধরুন 3 জন থাকেন বা 4 জন থাকেন, পরিবার পিছু আপ ডাউন আপনার মোটামুটি পড়ে যাবে 500 টাকার মতো।
তো এরকম এটা রেট আছে, এবং এই রেটটা কিন্তু সব ক্ষেত্রেই সমান। আমি টোটো অটো নানা রকম জায়গায় জিজ্ঞেস করেছি। আপনি নিশ্চয়ই দেখেছেন আমার কালভৈরবের মন্দিরের যাওয়ার যে প্রেক্ষাপটটা আমি বলেছিলাম আপনাদের, সেখানে দেখবেন আমি অলরেডি অনেক টোটোওয়ালা অটোলার সঙ্গে যে তিক্ত অভিজ্ঞতা সেটা শেয়ার করেছি। হয়তো আপনি দেখবেন বা আপনারা অবশ্যই দেখতে পাবেন পরবর্তী ভিডিওগুলোতে কালভৈরব নিয়ে যেখানে বলা আছে। তো এটা কিন্তু আপনাদের নিজস্ব একটা ভাবনা চিন্তার মাধ্যমে এটা প্রতীয়মান হবে আপনারা কিসে করে যাবেন। এখানে টোটো হায়ার করা যায়। ধরুন আপনাকে এখানে মহাকাল মন্দির এরিয়ার ভেতরে কিছু দৃশ্য দেখার আছে, কিছু হরসিদ্ধি মায়ের মন্দির আছে যেগুলো হাঁটাপথই হয়ে যায়, আমি হাঁটাপথেই গেছি, এগুলো চলতে চলতেই যাওয়া যায়। এই হরসিদ্ধি মায়ের মন্দির থেকে শুরু করে বাইরে কালভৈরবের মন্দির, মানে কিছু জিনিস আছে যেগুলো আপনার মহাকাল মন্দিরের ভেতরের অংশ, এই সারাউন্ডিংস। আর কিছু আছে মহাকাল মন্দির মানে শহর থেকে একটুখানি এগিয়ে। তো এরা আপনাকে বলবে আমি সব কিছুই ঘোরাবো, হ্যাঁ, এরকমভাবে আপনাকে বলবে, আপনারা সেটাও বলতে পারেন এবং সে অনুযায়ী চলতে পারেন। কিন্তু মহাকাল মন্দিরে আসার পরে মহাকাল লোক এবং মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর মিনিমাম আপনাকে একদিন হাতে রাখতেই হবে। একদিন আপনি হাতে রাখবেন। মহাকাল লোকটা ঘুরে দেখতেই কিন্তু আপনার বিশাল এরিয়া, মানে আমি দাঁড়িয়ে আছি এখানে এবং এই চারদিকে বিশাল এরিয়া জুড়ে। আমি কালকে গেছিলাম 3D শো দেখেছিলাম, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে পা ব্যথা হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে, এত সুন্দর করিডোর, ভীষণ ভালো লেগেছে। আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আছে। রাত্রিবেলা পরিবেশটা অবশ্যই দেখবেন, একদম অন্য জায়গায়, অন্য স্বপ্নলোকে আপনাকে নিয়ে চলে যাবে। মহাকাল লোক ইজ ইকুয়াল টু স্বপ্নলোক। এই জায়গাটা আপনারা অনুভব করতে পারবেন, আপনি ফিল করতে পারবেন মহাকালের অধীশ্বর মহাকালেশ্বর, এর থেকে বড় কিছু হয় না। তো এরকম কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। আজকে ওয়েদারটা অত্যন্ত গ্লুমি আছে। আমি এখন বাজে মোটামুটি ধরুন না প্রায় 4:30 5টা বেজেই গেছে এখন। তা সত্ত্বেও একটা গ্লুমি পরিবেশ, একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো তা সত্ত্বেও আছি মহাকালের সাথে। আজকে আমার লাস্ট দিন। আজকে রাত্রিবেলা যেই রাত্রির কেটে যাবে, কালকে ভোরবেলা ট্রেন ধরবো, ভুজ শালিমার এক্সপ্রেস, ওটা ধরবো। ওটা উজ্জয়িনীতে আসছে। এটাও বলে রাখি, সকালবেলা 5টা 15-তে 5টা 10-এ উজ্জয়িনীতে আসছে, 5 মিনিট হল টাইম। ওই ট্রেনে করে এবার আমি চলে যাব একদম শালিমার। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক তথ্য নিয়ে আসছি। ওকে, আসল ফুড জোনটা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে প্রচুর ফুড জোন আছে, ফুড জোনের মধ্যে প্রচুর আউটলেট। একটু ঘুরে ঘুরে দেখি কীরকম দেখতে লাগে। এটা হচ্ছে আমুলের আউটলেট। কোল্ড কফি, মানস সরোবর কিচেন, খুব সুন্দর, সব রকম পাওয়া যায়। এটা হচ্ছে ফুড জোন মহাকাল মন্দির সংলগ্ন করিডোরে, মানে মহালোকে। এটা হচ্ছে ফুড জোন, এটা হচ্ছে ফুড জোন। অসম্ভব সুন্দর। কত মানুষের অন্নসংস্থান হয়েছে এখানে, কত মানুষ এখানে তাদের নিত্য নতুন ব্যবসায়িক সম্ভার নিয়ে এসছেন। ওই দেখুন জ্বলতে শুরু করেছে মহাকাল লোকের আলো। এই আলোই হচ্ছে বিচিত্র, এই আলোই হচ্ছে বিউটি, এই আলোই হচ্ছে অপার সুন্দর, মহিমা মণ্ডিত। কি সুন্দর লাগছে, সত্যি ধন্য লাগছে নিজেকে। আর সত্যি আপনাদের আমি দেখাতে পারছি, এতে আমারও ভালো লাগছে ভীষণ মাত্রায়। কি অনবদ্য তার রূপ, কি অনবদ্য তার সুন্দর প্রতিকৃতি, অনবদ্য, সত্যিই অনবদ্য। ওহ, চলে এলাম ফুড জোনের ভেতরে। এখানে রান্নাবান্না হচ্ছে খুব সুন্দরভাবে, আর খুব সুন্দরভাবে এখানে অলঙ্কৃত করা হয়েছে। এখানে চেয়ার টেবিল সুন্দরভাবে আপনারই অপেক্ষায় অবস্থান করছে। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই ডেকোরেটিভ ওয়েতে তৈরি করা হয়েছে। খাবার দাবার সব কিছু এখানে ভালো পাওয়া যাচ্ছে, সুন্দর अवेलेबल। डोसा इडली सब मिलता है ना? डोसा इडली मिलता है, डोसा इडली এখানে পাওয়া যায় যেটা খবর পেলাম। আর ফাইন,
সুন্দর। ফাইন লাগছে। আস্তে আস্তে সেজে উঠেছে মহাকালের করিডোর। এই হচ্ছে মহালোক, যেখানে প্রত্যেকটা ছত্রে ছত্রে প্রত্যেকটা দেওয়ালে অঙ্কিত আছে প্রাচীনকালে রাজাদের আগমনের এবং তারা কি কি কাজ করেছিলেন সব কিছুর বর্ণনা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন অপূর্ব সুন্দরভাবে খোদাই করা হয়েছে, যেন প্রত্যেকটা ইতিহাস যেন আপনার সামনে চোখের সামনে ফুটে উঠছে। এত সুন্দরভাবে মহিমান্বিত হয়ে আছে এই মহালোক। দেখতে দেখতে সত্যিকারের মন ভরে যায়। আপনি নিজে থেকে মনে করবেন আপনি নিজে একটা অন্য একটা জায়গার মধ্যে চলে এসেছেন। সত্যিকারের মহালোক, মহাকালেশ্বরের সন্নিহিত মহালোক। এর বিবরণ সত্যিকারের চোখে দেখে আমি কি আর বলবো। এর বিবরণ সত্যিকারের আমি অনুভব করতে হয়, শুধু ফিলিংসটাই আসল। আমার এক বন্ধুর মতে ফিলিংসটাই আসল। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আমি আপনাদের কাছে নিয়ে যাব সপ্ত ঋষির কাছে, অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলের কাছে। সপ্তর্ষি মণ্ডলের কাছে যেখানে সপ্ত ঋষি বসে আছেন সেই জায়গায় নিয়ে যাব। এই দেখুন কি সুন্দর স্পট। ওফ, ভীষণ সুন্দর লাগছে, এত উজ্জ্বল, বিউটিফুল। সকাল লোক থেকে কথা বলছি, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে। এত সুন্দর বৈচিত্র্যপূর্ণ জিনিস, এত সুন্দর লাইটিংয়ের কাজ। ভারতবর্ষের মধ্যে যত দেবদেবীকে আমরা পুজো অর্চনা করি, সেই দেবদেবীদের ইতিহাস, যে সপ্তর্ষি মণ্ডলকে আমরা মনে করি বশিষ্ঠ, পুলহ, অত্রি, কেতু, এরকমভাবে যে সপ্তর্ষি মণ্ডলকে আমরা অবস্থান করেছি, আকাশে দেখেছি, সেই সপ্ত ঋষির সমাহার সব কিছু এখানে সুন্দরভাবে বর্ণিত আছে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা স্ট্রাকচারে আলোর দীপ্তি মাধ্যমে মহাকাল লোক আপনাকে একটা নতুন সুন্দর অনুভূতির সঞ্চার করবে আপনার মনে। আপনার মনে হবে যে এই জায়গাটা কি ভারতবর্ষের মধ্যেই এরকম সুন্দর করে ভারতবর্ষকে দেখা যায়, ভারতবর্ষকে চেনানো যায়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, মহাকাল, মহাকালের অধীশ্বর। অর্থাৎ কিনা ভারতবর্ষের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ ডান দিকে, অর্থাৎ দক্ষিণমুখী। এখানে রাজা বিক্রমাদিত্যের শহর এই উজ্জয়িনী, কবি কালিদাসের শহর এই উজ্জয়িনী। এই উজ্জয়িনীর আগে নাম ছিল অবন্তিকা। দেখতে দেখতে চলে এলাম আমরা সেই সপ্তঋষির মধ্যে। সপ্তঋষি প্রত্যেকে ধ্যানমগ্ন। তারা কীরকমভাবে আছেন, কীরকমভাবে এখানে অবস্থান করছেন, আপনার দেখলে মনে হবে এক্ষুনি যেন তারা আপনাকে বলছেন, কিছু পথ নির্দেশ করছেন। এমনই সুন্দর করে এখানে এই সমস্ত জিনিসের বর্ণনা করা আছে। যখন আপনি আসবেন, একা আসুন বা পরিবার নিয়ে আসুন, অবশ্যই আসবেন। এবং সন্ধেবেলা এই অবশ্যই মহাকাল লোক আসবেন। সকালবেলাটা তো মহাকাল লোক অপূর্ব সুন্দর লাগেই, কিন্তু সন্ধেবেলা এই যে আলোর কাজ, এই আলোর কাজ থেকে মনে হয় এটা পুরোপুরিভাবে অন্য জায়গার, অন্য জগতের এক মানুষ। আমি আরও ভেতরে যাচ্ছি, আমি আরও ভেতরে গিয়ে ইন ডিটেল সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। সপ্তর্ষি মণ্ডলের কাছে, অর্থাৎ এখানে সপ্ত ঋষি ধ্যানমগ্ন হয়ে আছেন। যে সপ্তর্ষি মণ্ডলকে আমরা আকাশে দেখি, সপ্ত ঋষির সমাহার, সপ্ত ঋষি মণ্ডল এবং শিবস্তম্ভ এখানে পরিষ্কার লেখা আছে ইতিহাস। এবারে দেখুন পুরো জায়গাটা একটা অদ্ভুত সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দরও বলা যেতে পারে। এই হচ্ছে মহর্ষি অত্রি, ইনি হচ্ছেন মহর্ষি অত্রি। মহর্ষি অত্রি ইনি হচ্ছেন মহর্ষি ভরদ্বাজ। মহর্ষি ভরদ্বাজ
ইনি হচ্ছেন মহর্ষি বিশ্বামিত্র। মহর্ষি বিশ্বামিত্র, ফাইন। আর এনার কাছে আসি, ইনি হচ্ছেন মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম, ইনি হচ্ছেন মহর্ষি যমদগ্নি। মহর্ষি যমদগ্নি, ইনি হচ্ছেন মহর্ষি বশিষ্ঠ। বশিষ্ঠ। তো এই হলো সপ্তঋষির সমাহার, 1 2 3 4 5 6, আর এইখানে আছে 7 নম্বর। অসম্ভব সুন্দর লাগছে। আমি এবার একটু ছবি তুলে নিই সপ্তঋষিকে নিয়ে। দেখিয়ে রাখি, এই জায়গাটা হচ্ছে সেই 3D শো হয়, সেই 3D শো হওয়ার জায়গা। অনবদ্য সুন্দর কালকে লেগেছে, আর আজকেও হয়তো হবে। এবার আস্তে আস্তে চারদিক মহালোক মানে সুন্দরভাবে আলোয় প্রতিপন্ন হয়ে উঠেছে। ভীষণ সুন্দর লাগছে, কি বলবো আর। কিছু কিছু ভাবনা, কিছু কিছু কল্পনা সত্যি অনুভব করতে হয়। ওই দূরে দেখা যাচ্ছে ফুড জোন, আর এই হচ্ছে সেই জায়গা যেখানে 3D শো হয়। এটা আপনারা নিঃশুল্ক দেখতে পারবেন। 3D শো ভীষণ ভালো লাগবে। উজ্জয়িনী শহরের ইতিহাস সম্পর্কে এখানে আপনাদেরকে দেখানো হবে। একটা অদ্ভুত রকম মায়ালোকে আপনি প্রবেশ করবেন যখন আপনি দেখবেন, সত্যি ভীষণ ভালো লাগবে। ब्रह्मांड की सबसे प्राचीनतम कहानियों में से आज हम वो कहानी सुनाएंगे जिसका सृजन पूरे ब्रह्मांड के सृजन से पहले हुआ। न असुर, न जीव था, न जंतु, न जल था, न अग्नि, न वायु, न भूमि। समष्टि के शून्य में विराजती एक शक्ति, कालातीत और कालों के नियंता। विधाता भी और विध्वंसक भी, अखंड, अचल, अविनाशी। ये कथा है उस महादेव के महाकाल स्वरूप की। কেমন লাগছে মহাকাল লোক? কমেন্ট বক্সে লিখবেন কিন্তু, ঠিক আছে? মধ্যপ্রদেশে এসে এই মহাকালেশ্বর মন্দিরে এবং ওমকারেশ্বর এবং অমলেশ্বর, মমরেশ্বর, এই সমস্ত জ্যোতির্লিঙ্গ দেখার পরে কীরকম অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এবং যাবতীয় যা কিছু আছে সব কিছু কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার মূল মন্ত্র, ঠিক আছে? মাথায় রাখবেন সেটা। আর এই একলা পথিক, হাতে কিন্তু আছে সেই ব্যাগ, ঠিক আছে?
আমার স্ত্রী বড্ড রাগ করে এই সমস্ত ব্যাগ দেখলে, কিন্তু কি করব, এই ব্যাগের মধ্যে অনেক কিছু ভালো জিনিস রাখা যায় যেগুলো লোকে ভাবতেই পারবে না এই ব্যাগে আছে, তাই চুরির অবস্থা থাকে না। ঠিক আছে, তো যাই হোক, সঙ্গে থাকুন। এই ব্যাগ নিয়ে মধ্যপ্রদেশ, হাওড়ার ব্যাগের ব্যাগ নিয়ে মধ্যপ্রদেশ, হাওড়ার বাজারের ব্যাগ নিয়ে মধ্যপ্রদেশ।